হ্যালো, গুড মর্নিং সবাইকে। মধুশ্রী গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এই দেখো, এই যে টেক্সচারটা আছে, দেখো কি সুন্দর লাল শাক হয়েছে। এই শাকের গ্রোথ কত সুন্দর। তারপর যদি হয় বিনা সারে, তাই না? তাই আমি চলে গেছিলাম শাকগুলো তুলতে, হারভেস্ট করতে। তো আমি ভাবলাম যে আজকে শাক তুলবো, তো সেটারই একটা ছোট্ট ভিডিও হয়ে যাক। ওখানে একটু ঘন শাক হয়েছে। এবার সেখান থেকে যদি আমি বড় শাকগুলো বেছে বেছে তুলে নিই, তারপরে যে শাকগুলো পড়ে থাকবে সেগুলো বড় হওয়ার জায়গা পাবে, তাই না? কারণ জায়গা তো অল্প। তোমরাও চাইলে এরকম ছোট্ট ছোট জায়গায় কিছু শাক, কিছু সবজি তোমরা বসাতে পারো। যা খুশি, যেমন তুমি ক্যারেটে বসাতে পারো, গামলায় বসাতে পারো, এমনকি গ্রো ব্যাগে, বস্তাতেও বসাতে পারো। তোমার জায়গা অনুযায়ী শুধু তুমি বসিয়ে দিতে পারো। তো আমি এরকম একটা জায়গায় বসিয়েছি। পাশে দেখো একটা টমেটো গাছ, একটা টমেটোও ঝুলছে, তাই না? তো এই লাল শাকগুলো যখন আমি তুলছিলাম, আমার না অসম্ভব একটা ভালো লাগছিল। কিছু একটা ফিল হচ্ছিল যেটা তোমাদের আমি বোঝাতে পারবো না। যে সেই দিনকে আমি বসালাম, আজ 25 দিনের মধ্যে আমার শাকগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে, তাই না? আমি চাইলেই বাজার থেকে শাক কিনে খেতে পারি, কিন্তু আমার না ঠিক ভালো লাগে না, কারণ বর্ষার দিনে তো শাক আমি এমনিতেই খাই না। তারপর যদি আমি নিজে বসাতে পারি, নিজের হাতে বিনা সারে হয়, তাহলে সেটার টেস্ট তো অনেকটাই আলাদা, তাই না? যারা গাছপালা পছন্দ করে তারা দেখবা নিজে হাতেই তৈরি করে নেয়। আমার ছাদে এরকম অনেক রকম সবজি আছে, যেগুলো আমি এক এক দিন তুলে সেটা আমার রান্নার কাজে লেগে যায়। আমার ঠিকঠাক বাজারে না গেলেও হয়ে যায়। কারণ আমি দেখো এই জায়গাটায় এই শাকটা করতে কিন্তু আমার তেমন কিচ্ছু প্রয়োজন হয়নি। শুধু একটুখানি আমি মাটি দিয়েছি, আর তার সাথে নিজের হাতে তৈরি ভার্মি কম্পোস্ট, এটা আমি নিজেই তৈরি করি। আর কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করিনি। যদি এই দুটো দিয়েই এরকম সুন্দর শাক বা সবজি তুমি বানাতে পারো, তাহলে তুমি রাসায়নিক কেন সারযুক্ত খাবার খাবে, তাই না? যতটা সম্ভব বাজার থেকে তো কিনে খেতেই হবে আমাদের, কারণ আমরা তো সব কিছু চাষবাস করার সময় বা জায়গা বা পরিস্থিতি কোনোটাই আমাদের নেই, বা সবার এটা হ্যাবিটও থাকে না। তাই জন্য আমি চেষ্টা করি যতটুকু ঘরোয়া খাবার, হেলদি খাবার খেতে। তো এমনিতেই ন্যাচারাল আমার খাওয়া দাওয়া, ভীষণই হেলদি খাবার খাই। তারপরে যদি এরকম শাক সবজি সতেজ পাওয়া যায়, আর সকালবেলা, যখন সকাল হোক রাত হোক দিন হোক, যখনই তুমি ছাদে যাবে না, তখনই যখন দেখবে তুমি এরকম নিজের হাতে কিছু ফলন ফলে রয়েছে, বা নিজের হাতে তোমার বানানো কিছু দেখতে তোমার ভালো লাগছে, তখন তোমার না খেতেও অনেক ভালো লাগবে। এটা যখন আমি রান্না করব, শুধু আমার মনে হবে যে এটা আমি নিজে হাতে তৈরি করেছি, বানিয়েছি, তাই না? তোমরাও চাইলে করতে পারো। আর করে আমাকে জানিও যে কে কীরকমভাবে কী কী বুনেছো, তাই না? আজ এইটুখানি। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এভাবেই আমার পাশে থেকো।